তার সাথে সাথে যে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, প্রায় নাই করে 56,000 কর্মীকে, তৃণমূল এবং কংগ্রেস মিলিয়ে 56,000 কর্মীকে হত্যা করেছিলেন বামফ্রন্ট সরকার। তাদের শহীদ দর্পণে, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকেও যায় 2011 সালে বাংলাদেশ সরকার গঠন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য উন্নয়ন করছেন, কাকসা ব্লকের জন্য উন্নয়ন করছেন, সারা বাংলার জন্য উন্নয়ন করছেন। তো আমরা আর মাত্র কয়েকটা দিন, তারপর 21শে জুলাই। আর 21শে জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। 21শে জুলাই, যার সঙ্গে জড়িয়ে আছে তৃণমূলের প্রতিটি নেতা কর্মী ও সমর্থকদের আবেগ। আগামী 21শে জুলাই তৃণমূলের সভাকে ঐতিহাসিক সভায় পরিণত করার ডাক দিয়ে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা প্রতিটি ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় 21শে জুলাইয়ের প্রস্তুতি ও প্রচার শুরু করেছে। শনিবার সকালে ত্রিলোকচন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দান বাবার কমিউনিটি হলে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। এই দিনের প্রস্তুতি সভা থেকে গলসির বিধায়ক নেপাল ঘড়ুই স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে প্রতিটি বুথ থেকে অন্তত 5 থেকে 10 জন করে তৃণমূল কংগ্রেস কর্মীকে নিয়ে যাওয়ার ডাক দেন। তাছাড়াও তিনি আরও বলেন, সারা বছর অগণিত তৃণমূল কংগ্রেস কর্মীরা 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে বার্তা দেন, সেই বার্তা শোনার অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাই 21শে জুলাইয়ের দিন সকলকে ধর্মতলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে, এই বার্তা দেন। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পিরু আলম খান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ঘোষ, নাসিম হায়দার মল্লিক, স্বপ্না বাগদি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরা। আমাদের আজকে গলসি বিধানসভার কাকসা ব্লকে তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রত্যেকটা বুথের কর্মী নেতৃত্ব, আমাদের ব্লকের প্রেসিডেন্ট, পঞ্চায়েতের প্রধান, প্রধান সহ আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য, পুরোখান থেকে শুরু করে প্রত্যেকটা বুথের কর্মীদেরকে নিয়ে আমরা 21শে জুলাই তিলকচন্দ্রপুর অঞ্চলে প্রস্তুতি সভা করলাম। আমাদের প্রস্তুতি সভা আমাদের গলসি বিধানসভায় প্রত্যেকটা অঞ্চলে খুব ব্যাপক হারে হচ্ছে। কর্মীরা খুবই উৎসাহিত যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের যে ডাক দিয়েছেন প্রত্যেকবারই দেন। এবারের 21শে জুলাইয়ের তাৎপর্য অনেকটাই গুরুত্ব বেশি, তার কারণ 21শে জুলাইয়ের পরেই 2026 সালের বিধানসভা নির্বাচন। সেই বিধানসভাকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা বুথে যারা নেতৃত্ব কর্মী আছে তারা খুবই উৎসাহিত যে এবারের 21শে জুলাইয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, সেই বার্তাকে সামনে রেখে সেই বার্তাকে পাথেয় করেই আমরা আগামী দিনে পথ চলব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন আমাদের গলসি বিধানসভা সহ সারা বাংলায় করেছেন, সেই উন্নয়নকে সামনে রেখে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন 21শে জুলাই, সেই নির্দেশকে পাথেয় করে আমরা আগামী দিনে বুথে বুথে মানুষকে সঙ্গে নিয়ে কিভাবে আমরা আরো সংগঠিত ভাবে পথ চলবো তার নির্দেশিকাকে পাথেয় করে আমরা 21শে জুলাই যাবো এবং আমাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি ব্যাপক সঙ্গে এবং প্রত্যেকটা আমাদের যে শাখা সংগঠন আছে সেই শাখা সংগঠনের মধ্যে থেকেও পথসভা, মিছিল, কর্মী বৈঠক এবং বুথে বুথে মিছিল আমাদের প্রত্যেকটাতেই আমাদের সামনে রেখে আমরা দলীয় নেতৃত্ব করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাথেয় করে আবার